আসসালামু আলাইকুম। দেখেন মা হার আছে কত কষ্ট। এই বাচ্চাটি সারাটা রাত মানে মারা খুঁজছে। আর আমি তিনটা বাচ্চারে আনি ঘরে রাখছি। ওই যে এটা মারা গেছে মনে কতক্ষণ। মানে আমার ভাগ্য, কুত্তা ভাগ্য। তো এর মারে আমি জবে করতে পারছি অসুস্থ হয়ে যাওয়ার পরে। আমি নিজেও বুঝি না। অনেকে আমারে কমেন্ট করেন বা ইনবক্সে আসে জিজ্ঞাসা করেন। সত্যি কথা বলতে আমি এই মুরগিটারে পরশু সন্ধ্যায় আমার নিজ হাতে আমি ঘরে বলছি। 8টা বাচ্চা ছিল, 5টা বাচ্চায় মানে দরজা খোলার পর দেখি মানে একটা পড়ে রয়েছে, মার সাথে 3টা বাইরে রয়েছে, আরগুলো দিয়ে বাইরে দিতেছে না। তো যা হোক, আমি অনেক চেষ্টা করছি। অসুখ না ভালো জিনিস আমি তাও বুঝি না, মানে কি তাও জানি না, কিন্তু অনেক টাকার মানে অসুস্থ হওয়ার পর থেকে 500-600 টাকার ওষুধও খাওয়াইছি। ও 500-600 টাকাও গেছে, হাঁস মুরগি সবও গেছে। দোয়া করবেন যাতে আল্লাহ যাতে আমার মনটারে মানে বুঝার বা শক্ত করে। আমি আর হাঁস মুরগি পালতেছি না। এবার মুরগির খড় ভাঙি পুকুরে ফালাই দিই, এছাড়া আর ভাল লাগে না। এই যে এটা সারা রাত একে একে খড়ের ভিতরে ঢুকছে। মা নাই, কী যে কালকে সারাদিন কষ্ট করছে, এখন আবারও কী যে একটা অশান্তি এর ভিতরে। আমি তাই রাত্রে যাই, তাকে লই যাই, আমি বাচ্চাগুলোরে খাসার পেন্টন করে আনছি, দেখছি কত সুন্দর হৃষ্টপুষ্ট। এই যে সকালে উঠে দেখি এখন এটা নেই। এটার অবস্থা এতটা ভালো না, কালোটা আর ভালো আছে এইটা। মা বাদে এটা কি টিকবো? এরা কিন্তু একই সাথের বাচ্চা, কিন্তু দেখেন একটা কত ছোট, একটা কত বড়। ভাগ্যটা যখন খারাপ হয় না, তখন ওই কে যে কইছে যে দামড়ি গরুও বিয়ে না, আর যখন ভাগ্য ভালো হয় তখন আবাল গরুও বাচ্চা দিয়ে এলায়, বুঝছেন? একেবারে ঠিক আমার কিসমত হয়েছে এরকম। আল্লাহ হাফেজ।